2 মাস ধরে চুপচাপ বসে থাকার পর যেন চীনের মুখ থেকে হঠাৎ করেই এক গভীর শ্বাস বেরিয়ে এসেছে। প্রকাশ্যে তারা ইরানকে কোনো সামরিক সহযোগিতার কথা স্বীকার না করলেও কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনগুলোতে লুকিয়ে রয়েছে একটা অন্ধকার ছবি। শেষ 48 ঘন্টায় ইরানের মাটিতে ল্যান্ড করেছে চীনের 6টা কার্গো বিমান, প্রত্যেকটা 120 টনেরও বেশি ওজন বহন করার ক্ষমতা সম্পন্ন। আশ্চর্যের বিষয়, এই বিমানগুলো ট্রান্সপারেন্ট বন্ধ করে এসেছে, যেন কেউ রাতের আড়ালে গোপন মালপত্র পৌঁছে দিতে চায়। বিশ্বের গোয়েন্দার জগতে এখন তুমুল আলোচনা, এই বিমানগুলোর পেটে কি ছিল? অস্ত্র, ড্রোন নাকি আরও কিছু, যা মধ্যপ্রাচ্যের ভারসাম্যকে চিরতরে বদলে দেবে? আর ইসরায়েল, যারা সাধারণত এসব নিয়ে চিৎকার করে, তারা কেন চুপচাপ? এই নীরবতার পেছনে লুকিয়ে রয়েছে কি রহস্য? এর মাঝে গতকাল রাতে ইরানের বিপ্লবী গার্ড কর্পস একটা অভূতপূর্ব নাটক মঞ্চস্থ করেছে। জনসম্মুখে প্রথমবার এনেছে তাদের 5ম প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল খোরাম শাহর 4। এর আগে এমন কিছু কখনো দেখানো হয়নি, কারণ এই দানবের ওজন 22 টনেরও বেশি, উচ্চতা 5 তলা বাড়ির সমান। এর পেটে লুকিয়ে রয়েছে 1.5 টনের ওয়ারহেড, যা 3 কিলোমিটার জুড়ে সবকিছু ধুলোকণায় পরিণত করে দিতে পারে। গতি 12,000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এটি একটা অসম্ভব স্বপ্ন। ইরান এটা দেখিয়ে কি বোঝাতে চায়? শুধু গর্ব নয়, বরং একটা সতর্কবার্তা। আমরা প্রস্তুত, তোমরা কি করবে? এই প্রদর্শনীর পেছনে কি চীনের কার্গোর ছায়া? কারণ এই মিসাইল প্রযুক্তি একা ইরানের নয়, বাইরের হাতের সন্ধান পাওয়া গেছে। কিন্তু এখানে শেষ নয়। গভীর রাতে অন্ধকারে ইরানের সামরিক বেসের দিকে যাওয়া দেখা গেছে চীনের অত্যাধুনিক স্টেলথ ড্রোন DJI-1 কম্ব্যাক্ট সিরিজ। মধ্যপ্রাচ্যের যে কোনো কম্ব্যাক্ট ড্রোনের থেকে এগুলো অনেক উন্নত। গতি 1000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি, 2 টন অস্ত্র বহন, একটানা 4000 কিলোমিটার উড়ে লক্ষ্য আঘাত করে। চীন এগুলোকে এমনভাবে তৈরি করেছে যে অত্যাধুনিক রাডারও ট্র্যাক করতে পারে না। এই ড্রোনগুলো ইরান কিভাবে পৌঁছালো? সরাসরি চীনের কার্গো বিমানগুলোতেই এসেছে বলে ধারণা করা হয় সর্বত্র। মধ্যপ্রাচ্য জুড়ে আলোচনা, এগুলো কি ইসরায়েলের উপর প্রথম আঘাতের জন্য প্রস্তুত, নাকি আরও বড় কোনো পরিকল্পনার অংশ? এর সাথে যুক্ত আরও একটা রহস্য, ইরানের দক্ষিণ সীমান্তের মিলিটারি বেসের নতুন অধ্যায়ে ট্যাঙ্ক মোতায়েন হয়েছে। প্রথম দেখায় টোর M2 সিরিজের মতো, কিন্তু এগুলো মিসাইল ছুটতে পারে। স্বল্প দূরত্বের অস্ত্র, গতি 4000 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি, অত্যাধুনিক রাডার যা একসাথে 16টা টার্গেট ট্র্যাক করে এবং 5টায় সরাসরি অ্যাটাক ছোড়ে। শত্রুর ড্রোন, ক্রুজ মিসাইল, ফাইটার জেট, যে কোনো আকাশী আক্রমণকারীকে এগুলো ধরাশায়ী করতে পারে। ইরানের কাছে এর আগে এমন ট্যাঙ্ক ছিল না। হঠাৎ এগুলো কোথা থেকে এলো? চীনের সাহায্য? এই ট্যাঙ্কগুলো সীমান্তে মোতায়েন হওয়ার সাথে সাথে সবার মনে একটা প্রশ্ন জাগছে, পরবর্তী লক্ষ্য কি? ইসরায়েলি গণমাধ্যমগুলোতে এখন আরও একটা গুঞ্জন, ইরানের কাছে অত্যাধুনিক মিলিটারি ডগ রোবোটিক কুকুর। এগুলো ইতিমধ্যে ইরানি সৈন্যদের সাথে পরীক্ষামূলক ব্যবহার হয়েছে। একটানা 12 ঘন্টারও বেশি লড়াই চালাতে পারে, পিঠে ছোট অস্ত্র বা মিসাইল বহন করে, যে কোনো মানুষ যেতে পারে না সেখানে এরা প্রথম পৌঁছে যায়। শত্রুর লাইন ভেদ করে। প্রতিবেদনে বলা হচ্ছে ইরান কয়েকশো এমন রোবট কুকুর নিয়ে সৈন্যদের ট্রেনিং চালাচ্ছে। চীন থেকে এর কোথাও উন্নত টেকনোলজি আসছে বলে ধারণা। এই রোবোটিক সৈন্যরা যুদ্ধক্ষেত্রে কী ভূমিকা পালন করবে? সৈন্যদের বাঁচিয়ে শত্রুর পেছনে ঢুকে ধ্বংসলীলা চালাবে? চীন বা ইরান এখন কোনো বিবৃতি দেয়নি এই কার্গো বিমান নিয়ে। নীরবতা যেন আরও সাসপেন্স বাড়াচ্ছে। কিন্তু এর মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখ খুলছেন তাদের অত্যাধুনিক বোমারু বিমান Tu-160 নিয়ে। জরুরি প্রয়োজনে এই বিমান ইরানের ঘাঁটিতে সামরিক ল্যান্ড করেছে বলে প্রতিবেদনে। কিন্তু আশ্চর্য, শেষ 1 মাস ধরে এই বিমান ইরানের বিভিন্ন অঞ্চলে টহল দিতে দেখা গেছে। একবার ফুয়েল লোডে 14,000 কিলোমিটার উঠতে পারে, সর্বোচ্চ গতি 2,200 কিলোমিটার প্রতি ঘন্টায়, 40 টনেরও বেশি মিসাইল বা গাইডেড বোমা বহন। এই বিমানের উপস্থিতি কি ইঙ্গিত করে যে ইরান একা নয়, পেছনে রাশিয়া, চীন? এটা বড় জোট। মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতি শুধু ইরানের কেন্দ্র করে নয়, সামনে ইরান দাঁড়িয়ে থাকলেও পেছনে লুকিয়ে রয়েছে চীন, রাশিয়ার মতো শক্তিশালী বন্ধুরা। এই কার্গোর পেটে কি এলো? খোরাম শহর কেন এখন প্রকাশ? স্টেলথ ড্রোন, মিসাইল ছোড়া ট্যাঙ্ক, রোবট কুকুর, এসব কি পরবর্তী যুদ্ধের প্রস্তুতি? ইসরায়েলের নীরবতা কি ভয়ের? বিশ্ব এখন শ্বাস আটকে অপেক্ষা করছে এই অন্ধকার ছায়া কখন উজ্জ্বল হবে। এই রহস্যের উত্তর কি শীঘ্রই মিলবে, নাকি আরও গভীর হবে এই নীরবতা?